নমস্কার বন্ধুরা, আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলি স্টেবল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার বাগানে দেখতে পাচ্ছেন এই শ্রাবণ মাসে ভরা বর্ষাতে কি সুন্দর লিলি ফুটে উঠেছে। রেন লিলিগুলো দেখে না মন ভরেই যাচ্ছে। আমি সারা বছর অপেক্ষা করি বর্ষার জন্য। এই ফুলগুলো তখন এত সুন্দর ফুটবে, কি ভালো লাগে। আর এটা হচ্ছে টেবিল কামিনী, আমার ঘরে যেটা ছিল সেটা না মরে গেছে, তো ওইটা থেকে পিকু একটুখানি কেটে লাগিয়ে দিয়েছিল একটা গাছ, চারা করেছে। তো চারাটা বেশ ভালোই আছে, দেখা যাক এটাকে বাঁচাতে পারি কি না। ঘরেরটা তো মরে গেল। তো আমার গলা শুনে আপনারা বুঝতেই পাচ্ছেন আমি বৃষ্টি ভিজিনি, অথচ আমার ঠান্ডা লেগে গেছে। এখন প্রায় ঘরে ঘরে সবাইরই এরকম একটু করে ঠান্ডা লেগে যাচ্ছে। যারা বৃষ্টি ভিজছে তাদেরও হচ্ছে, আর যারা বৃষ্টি ভেজেনি আমার মতন তাদেরও কিন্তু হয়ে যাচ্ছে। তাই সবাই একটু সাবধান থাকবেন। আর একটু মাখানা ভাজতে বসেছি। মাখানাগুলো মিলু খায়, একটুখানি করে ওকে দিই, বলে নাকি এটা খুব ভালো জিনিস, পদ্ম ফুলের বীজ বলে এটাকে। তো সেটাই ভাজতে বসিয়েছি। এখন মিলু স্কুল চলে গেছে, স্কুল চলে যাওয়ার পরে আমি অনেকটা কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করি যতটা পারি। তো ওর বেশিক্ষণ স্কুল নয়, 1.5 ঘন্টার স্কুল। আর আজকে শাশুড়ি মা বললো ডিম ভেজে ভেজে রোজ তরকারি করছো, আজকে একটু ডিম সিদ্ধ করে তরকারি করো। 5টা ডিম নিয়েছি। পিকু তো নেই, পিকু তো তার অন্য জায়গায় রয়েছে। তো আমরা 5 জন আছি, তাই 5টা ডিম নিয়েছি। আর এদিকে আমি আমার একটু ঝিঙে আলু পোস্ত করব, তার জন্য এই 5 ফোড়ন, লঙ্কা ফোড়ন আর পেঁয়াজগুলো একটু ভেজে এবার ঝিঙেটা দিয়ে দিলাম। আলুটা একটু বাদে দেবো, প্রেসার কুকারে সিটি মেরে তারপরে দেবো। আর সেই কুমড়ো ফুলের রোজ এত ফুল আসছে, কুমড়ো ফুল তো রোজ বড়া খেতে খেতে আজকে মা বলছে চলো এটাকে বাটি পোড়া বানাই। তো কুমড়ো ফুল কুচো কুচো করে কেটে তাতে কাঁচা পেঁয়াজ দিয়ে, একটা আলু ছোটো ছোটো করে কেটে, তাতে পোস্ত, সর্ষে, লঙ্কা বেটে, আর সাথে একটু টমেটো দিয়ে দিচ্ছে মা। এটাকে ভালো করে নুন দিয়ে মেখে এটাকে চাপিয়ে দিয়েছে। এইভাবেই এটা আস্তে আস্তে হয়ে যাবে। আর এখানে ঝিঙে আলু পোস্তটা আমার প্রায় শেষের দিকে। আর একটু ডিমের ঝোলটা যে করব, ডিমটা তো প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর একটু সবজি কি করলাম সেগুলোও সেদ্ধ করে নিয়েছি। ডিমটা এখন ভেজে নিচ্ছি। অনেকদিন ডিমের ঝোল খাওয়া হয়নি, তার জন্যই আজকে ডিমের ঝোল রান্না করছি। আমার না আসলে ডিমের ঝোলটা ঠিক পছন্দ হয় না, তা আজকে গরম মশলা দিয়ে ভাবছি ডিমের ঝোলটাকে বানাবো। মানে এটাতে টমেটো, জিরে, ধনে, গরম মশলা দিয়ে আজকে ডিমের ঝোলটা করব। তাতে ভালোই লাগবে আশা করছি। আর মিলুরটাতে লঙ্কা দেবো না, লঙ্কা না দিয়ে আগে মিলুর ঝোলটা তুলে দেবো, দিয়ে তারপরে লঙ্কা দেবো। এটা তো বরাবরেরই হয়, মিলুর জন্য আলাদা ঝালটা, না ঝাল দেওয়া তরকারিটা তুলে দিয়ে তারপরে ঝাল দিই। এই যে সবজিগুলো দিয়ে দিলাম, দিতে আমার এদিকে হয়ে গেল ডিমের ঝোল। একটু ফুটে গেলে তারপরে মিলুরটা নামিয়ে দিয়ে তারপরে একটু লঙ্কা দিয়ে এটা নামিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখন প্রচণ্ডভাবে বর্ষা চারিদিকে, আর বর্ষাতে চারিদিকে জল জমে যাচ্ছে, খুব বাজে অবস্থা। বেশি গরমও ভালো নয়, বেশি বর্ষাও ভালো না, বেশি ঠান্ডাও ভালো না, সেটা কারোরই সহ্য হয় না। তো এখন সেই রকম আমাদের অবস্থা, যেমন প্রচণ্ড গরম পড়েছিল সে তখন যেমন অবস্থা ছিল, এখন এই বর্ষাতে সেরকম অবস্থা। চারিদিকে জায়গায় জায়গায় জল জমে যাচ্ছে, সর্দি কাশি জ্বর জ্বালা ইত্যাদি লেগেই আছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেল, গ্যাসটাও মোছা হয়ে গেল। বিকেলের দিকে ভাবছি একটুখানি জায়গার দিকে যাব। আজকে আমাদের 2তলার নিমটান ঢালাইটা হয়ে গেছে হয়তো এতক্ষণ। বাপি তো সারাদিনে সেখানেই যা আসা করছে, মিলুকে স্কুল দিয়ে আসা, বাজার করা, আর ওই কনস্ট্রাকশন সাইডে সবসময় দেখাশোনা করা, এইগুলোই করছে। তো বিকেলবেলা এসে গেছি, আমি সাইকেল নিয়ে এসেছি। আর এই যে মিলুকে নিয়ে এলাম। মিলু এখন সাইকেলের পেছনে চাপতে পারে, ঘরে বসতে পারছে না, কারণ ঘরে না এই ড্রিল করছে দেয়ালে, তো প্রচণ্ড ধুলো উড়ছে, সেই জন্য ঘরে একদম বসা যাচ্ছে না। সেই জন্য মা মিলিকে নিয়ে বাইরে বসে আছে।
আর যতক্ষণ না ঘরটা রেডি হচ্ছে ততক্ষণ এই রকমই অবস্থা থাকবে। এখন তো যেহেতু পাইপ লাইন হচ্ছে আর কারেন্টের লাইন হচ্ছে, সেই জন্য আরও অবস্থা খারাপ। তো আপনাদেরকে ওপরতলাটা দেখানো হয়নি, এটা দুতলার ডিরেকশনটা আমরা একটুখানি চেঞ্জ করে দিয়েছি, নিচের মতন রাখিনি। আর এই যে দরজাটা এই পাশে করেছি, আপনারা আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এখানে দেখুন রান্নাঘরটা আমরা ওপেন কিচেন রেখেছি। এই যে কিচেনের এদিকে দেয়ালটা অনেকটা খালি রেখেছি আমরা। দুটো রান্নাঘরই একই রকম হয়েছে। এই দেখুন এই রান্নাঘরটাও সেম টু সেম করেছি, কারণ রিকু অনেক করে বলল বৌদি ওপেন কিচেন করলে ভালো হতো। তো আমি নিচে বলেছিলাম, তখন কেউ গা করেনি। তারপরে উপরেরটাতে রিকু অনেক জোর দিয়েছিল, ব্যাস তাতেই সাহস বেড়ে গেল। তা আমরা সেসব দেখে বললাম যে চলো ওপেন কিচেনই করা যাক ওপরটা। আর এটা একটা ব্যালকনি করা হবে এই জায়গাটা, এখান থেকে ব্যালকনির ভিউটা এরকম হবে। আর এটা আমাদের বাগানে দুটো কুমড়ো রয়েছে এখন। তো কুমড়োর জন্য চিন্তা হয়, কুমড়োগুলো থাকবে না পচে যাবে না কেউ তুলে নিয়ে চলে যাবে। আগেই তো বলেছিলাম, কুমড়ো বাগানের লোক এসে কুমড়ো ফুল তুলে নিয়ে যাচ্ছে। আর মিলু ওখান থেকে দেখুন ওই ছাগল আর কুকুরের সাথে তার কী যে বন্ধুত্ব। এখানে রোজ আসবে, এসে বিস্কুট নেবে, নিয়ে ওদেরকে খাওয়াবে। তো এই ছাগলটিও রোজ বিকেলবেলা চলে আসে মিলুর পেছনে পেছনে। এটা ছাদে যাওয়ার সিঁড়িটা যেটা হয়েছে, দুতলার পরে তিনতলার ছাদে যাওয়ার সিঁড়িটা। তো এখান থেকে ভিউটা এরকম আসছে। আর এই যে লিন্টন ঢালাই আমাদের হয়ে গেছে আজকে, আর একটা ধাপ মনে হচ্ছে বাকি রয়েছে। তো আজকে আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু আজকে আমাকে চা দিল জোর করে। সবাই বিকেলবেলা চা খায় এখানে, তা আমি একটা চা নিলাম, ভালোই লাগলো চাটা খেয়ে। তা আমাদের আরেকটা ধাপ বলতে আর দুতলার ছাদ ঢালাইটা আমাদের আরেকটা বড় টার্গেট রয়েছে। আর দেখুন চায়ের মধ্যে এই যে শর্টটা পড়েছে, এটাকে কেমন গোলাপ ফুলের মতন দেখতে লাগছে না? এই দেখুন মিলুকে দেখুন, মিলু আবার এই ছাগলটার পেছনে সেইভাবে লেগে আছে। ও একটু ধরতে চায়, ধরলে ওর হয়তো ভালো লাগে। তো ও ধরে বটে, বাড়ি গিয়ে ওর হ্যান্ড ওয়াশ করে দিই, জামা কাপড় সব কিছু চেঞ্জ করে দিই, তাতে কিছু আর অসুবিধা হয় না। তো বিকেলটা এই পিকুকে ছাড়া একা একা ভালো লাগে না, মাঝে মধ্যে এই জায়গার দিকে চলে আসলে বেশ ভালোই দিনটা কেটে যায়। তো চলুন আজকের ব্লগটা এখান পর্যন্তই। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে আমার এই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা যারা ফেসবুকে রয়েছেন সেটা ওখান থেকে দেখতে পারবেন। তো চলুন আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।